আমাদের অনেকেরই কিছু কমন কোশ্চেন থাকে যে মেটা বিজনেস অটোমেশন কী এবং মেটা বিজনেস অটোমেশন কিভাবে ব্যবহার করব এবং মেটা বিজনেস অটোমেশন ব্যবহার করার ফলে আসলে আমাদের বিজনেসে কতটুকু হেল্প হবে। সো আমি ফার্স্ট অফ অল যেটা বলবো যে মেটা বিজনেস অটোমেশন আপনি কি কি পাবেন। এখানে আপনি একটি ওয়েবসাইট পাবেন, আপনি এখানে ল্যান্ডিং পেজ পাবেন, আপনি এখানে অর্ডার ম্যানেজ করতে পারবেন, আপনি এখানে কাস্টমার ম্যানেজ করতে পারবেন, আপনি এখানে অটোমেটিক কুরিয়ার ম্যানেজ করতে পারবেন, আপনি আপনার যে ফেক অর্ডারগুলো আছে সেই ফেক অর্ডারগুলো ডিটেক্ট করতে পারবেন, আপনি এখান থেকে আপনার ফেসবুক পিক্সেল গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে হচ্ছে কাস্টমার ডাটা ট্র্যাক করতে পারবেন। ইভেন আপনি এখান থেকে হচ্ছে গিয়ে প্রোডাক্ট সোর্স করে প্রোডাক্ট আমদানি করতে পারবেন চায়না থেকে। সো এই ধরনের যে প্রসেসগুলো আছে এই প্রসেসগুলো সবগুলো হচ্ছে কি আপনি একটা প্যানেলের মধ্যে পাবেন এবং এই প্যানেলটা খুবই ইজিভাবে তৈরি করা হয়েছে আপনাদের জন্য, যাতে আপনারা খুবই ইজিভাবে এই প্যানেলটা ইউজ করতে পারেন। ফার্স্ট অফ অল আমাদের যে সমস্যা হয় সেটা হচ্ছে আমরা যখন একটা ওয়েবসাইট তৈরি করতে যাই তখন আমাদেরকে একটা বিগ অ্যামাউন্ট পেমেন্ট করে দেন হচ্ছে কি আমাদেরকে ওয়েবসাইটটা তৈরি করতে হয়। এন্ড দেন যেটা হয় যে ওয়েবসাইটের ফুল অ্যাক্সেসটা আমাদের কাছে থাকে না এবং এই ওয়েবসাইটে যখন আমরা কিছু পরিবর্তন করতে চাই, ধরেন ব্যানার পরিবর্তন করতে চাই অথবা হচ্ছে কোনো প্রোডাক্ট অ্যাড করতে চাই, তখন কিন্তু আমাদেরকে এক্সট্রা পেমেন্ট করে তারপরে হচ্ছে গিয়ে এগুলো পরিবর্তন করতে হয়। সো এই ধরনের যে প্রবলেমগুলো আছে এই ধরনের প্রবলেমগুলোর সলিউশনের জন্য হচ্ছে আমাদের এই মেটা বিজনেস অটোমেশন। আমরা কিন্তু ইজিলি এই মেটা বিজনেস অটোমেশনের মাধ্যমে আমরা যেরকম ফেসবুক ব্যবহার করি সেই ফেসবুক ব্যবহার করার মতোই আমরা হচ্ছে গিয়ে এই প্যানেলটি ব্যবহার করতে পারবো। সো আমরা যেটা দেখবো যে আমরা কয়েকটা ক্লিকের মাধ্যমে আসলে কয়েক মিনিটের মধ্যে একটা ওয়েবসাইট আমরা কীভাবে তৈরি করতে পারি। সো আমরা যদি স্ক্রিনের দিকে চলে যাই, স্ক্রিনে আমরা প্রথমে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছি এই ওয়েবসাইটটি কিন্তু কয়েক ক্লিকের মাধ্যমে কয়েক মিনিটের মধ্যে তৈরি করা হয়েছে। সো আমরা আগে এই ওয়েবসাইটটির ইন্টারফেসটা একটু দেখি। এই ওয়েবসাইটের মধ্যে আমরা ফার্স্টে যেটা দেখবো যে আমাদের এখানে আমাদের লোগো, সার্চ অপশন, নাম্বার, অর্ডার ট্র্যাকিং অ্যান্ড দেন হচ্ছে আমাদের যে প্রোডাক্টের ক্যাটাগরিগুলো আছে এই ক্যাটাগরিগুলোর আন্ডারে হচ্ছে যে সাব ক্যাটাগরি বা হচ্ছে চাইল্ড ক্যাটাগরি সেই ক্যাটাগরিগুলো কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো। যেমন গ্যাজেটসের মধ্যে হচ্ছে স্মার্ট ওয়াচ, মোবাইল, ফ্যাশনের মধ্যে উইমেন, কিডস, ব্যাগ, এই ধরনের চাইল্ড ক্যাটাগরি আমরা অ্যাড করতে পারবো এবং দেখতেও পারবো। তারপরে আমাদের এখানে ব্যানার সেকশন এন্ড দেন হচ্ছে গিয়ে আমাদের যে প্রোডাক্ট সেকশন সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। সো আমি র্যান্ডমলি এখানে কিছু প্রোডাক্ট অ্যাড করে রাখছি এবং ব্যানার অ্যাড করে রাখছি যাতে আপনারা দেখলে বুঝতে পারেন যে আসলে আপনারা যেই প্রোডাক্ট নিয়ে কাজ করেন বা যেই নিশে কাজ করেন আপনাদের আসলে ওয়েবসাইটটা দেখতে কেমন হতে পারে। সো আমরা যদি একটা প্রোডাক্টের মধ্যে ক্লিক করি এখানে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে যে এখানে খুব সুন্দরভাবে প্রোডাক্টের যেই ডেসক্রিপশনগুলো খুব সুন্দরভাবে সাজানো আছে এবং প্রোডাক্টের যে ভেরিয়েন্ট, সাইজ, কালার সব কিছু এখান থেকে আপনারা দেখতে পারবেন। অ্যান্ড দেন কাস্টমার কিন্তু চাইলে আপনাকে এখান থেকে ডিরেক্ট কল করেও হচ্ছে অর্ডার করতে পারবে এবং চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে অর্ডার করতে পারবে অথবা হচ্ছে কি আপনাকে ডিরেক্ট ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারবে। সো অর্ডার করার জন্য কাস্টমার যদি অর্ডার না বাটনে ক্লিক করে আমরা চেক আউট ফর্মটা এত ইজি করছি যাতে কাস্টমারের কোনো ধরনের কোনো হ্যাসেল না হয়। জাস্ট হচ্ছে কাস্টমার নাম, কাস্টমারের মোবাইল নাম্বার এবং হচ্ছে গিয়ে অ্যাড্রেস এবং ডেলিভারি জোনটা সিলেক্ট করে দিয়ে সে কিন্তু অর্ডার প্লেস করলে কিন্তু তার অর্ডারটি কনফার্ম হয়ে যাবে। সো এই ধরনের একটা ওয়েবসাইট আমরা আসলে কয়েকটি ক্লিকের মাধ্যমে খুব ইজিলি কয়েক মিনিটের মধ্যে কীভাবে তৈরি করব সেটা আসলে আমরা এখন দেখব। এর জন্য আপনাকে যেটা করতে হবে আপনাকে যেতে হবে, আপনাকে একটা ব্রাউজারে লিখতে হবে metasoftbd.net। তাহলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে যেটা হচ্ছে মেটাসফট বিডির ইন্টারফেস। এখান থেকে আপনি রেজিস্টার হেয়ারে ক্লিক করার পরে এখান থেকে যেটা করতে হবে আপনাকে আপনার নাম দিয়ে দিতে হবে। আমি আমার নাম দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে আপনার এখান থেকে ইমেল অ্যাড্রেস দিতে হবে। এন্ড দেন আপনি আপনার ফোন নাম্বারটি দিবেন। তারপরে এখান থেকে একটি পাসওয়ার্ড সিলেক্ট করে দিবেন। তারপরে ট্যালেন্ট নেমের এই জায়গায় আপনি আপনার শপ বা ব্র্যান্ডের যে নাম বা আপনার যে পেজের নাম আছে সে নামটি আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমি দিচ্ছি ধরেন দিস শপ, একটা র্যান্ডম নেম আমি সিলেক্ট করে দিলাম। তারপরে আপনি যদি এখান থেকে সাইন আপে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার যে ওয়েবসাইট সেটা কিন্তু তৈরি হয়ে যাবে। আমাদের কিন্তু ওয়েবসাইটটি তৈরি হয়ে গেছে। আমরা যদি এখান থেকে ক্লিক করি ক্লিক ইউর ওয়েবসাইটে, এখান থেকে কিন্তু আমাদের ওয়েবসাইটটা আমরা দেখতে পারবো। কিন্তু আমাদের ওয়েবসাইটে কিন্তু এখন পর্যন্ত কোনো ইনফরমেশন অ্যাড করা হয় না, যার কারণে আমাদের এই যে ওয়েবসাইটটা একদম ব্ল্যাঙ্ক দেখা যাচ্ছে, এখানে কোনো ইনফরমেশন নাই। সো আমরা আস্তে আস্তে দেখব যে আসলে আমাদের ওয়েবসাইটে আমরা কীভাবে ইনফরমেশন অ্যাড করব। সো আমাদের যে ড্যাশবোর্ডটা আসলো সেই ড্যাশবোর্ডটা সম্পর্কে আমরা একটু জানবো।
এখানে আমাদের সাইড বারে যেটা আছে আমাদের প্রোডাক্ট, অর্ডার, অ্যাকাউন্টস, মাই পেজ, সেটিংস, রিপোর্টস, প্রোডাক্ট সোর্স, রেফারেল বোনাস, মাই সাবস্ক্রিপশন এবং মার্কেটিং সেটিংস। সো এখানে এইগুলোর মধ্যে কিন্তু আমাদের আরও অনেক অপশন আছে, আমরা একটু পরে দেখব। আমরা জাস্ট হচ্ছে গিয়ে আমাদের যেই ইন্টারফেসটা আছে সেটা সম্পর্কে একটু পরিচিত হই। এখান থেকে আমাদের যে টোটাল যে অর্ডারগুলো আছে সেগুলো আমরা দেখতে পারবো, এক্সপেন্সেসগুলো দেখতে পারবো, কনফার্ম অর্ডার কতগুলো অর্ডার আমাদের কনফার্ম হয়েছে এবং পেন্ডিংয়ে কতগুলো অর্ডার আছে, স্টোর সেটিং এখান থেকে করতে পারবো, কুরিয়ার ইন্টিগ্রেশন করতে পারবো এবং হচ্ছে গিয়ে আমাদের কাস্টম যে ডোমেন বা আমাদের যে ডোমেন নেম থাকে সেই ডোমেন নেমটা এখান থেকে অ্যাড করতে পারবো। প্রোডাক্ট অর্ডার সোর্স মানে হচ্ছে গিয়ে আমাদের যে অর্ডারগুলো আছে এই অর্ডারগুলো আসলে কোন সোর্স থেকে আসতেছে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ওয়েবসাইট নাকি হচ্ছে ফোন কলের মাধ্যমে, সেটা আমরা এখান থেকে ট্র্যাক করতে পারবো। এন্ড দেন হচ্ছে রিসেন্ট অর্ডার, আমাদের যে রিসেন্ট অর্ডারগুলো আছে এখান থেকে আমরা সেই রিসেন্ট অর্ডারগুলো দেখতে পারবো। তারপর হচ্ছে টপ সেলিং প্রোডাক্ট, আমাদের এই মাসে যে প্রোডাক্টগুলো টপ সেল হয়েছে সেই প্রোডাক্টগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। এরপর হচ্ছে গিয়ে লো স্টক, আমাদের প্রোডাক্টগুলো যেগুলো লো স্টকে থাকবে, যেগুলো প্রোডাক্ট কম থাকবে আমাদের স্টকে, সেই প্রোডাক্টগুলো কিন্তু এখান থেকে আমাদেরকে সিগন্যাল দিবে। এন্ড দেন যেটা আছে হোয়াটসঅ্যাপ, এই হোয়াটসঅ্যাপে ক্লিক করে কিন্তু আপনারা কিন্তু চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন যে কোনো সময়। সো আমাদের এই ওয়েবসাইটটা তৈরি করার জন্য, আমাদের ওয়েবসাইটটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে, কিন্তু এই ওয়েবসাইটটাকে আমাদেরকে ডেকোরেট করার জন্য আমাদেরকে ফার্স্টে যেটা করতে হবে, আমাদের প্রোডাক্ট থেকে ক্যাটাগরিতে যেতে হবে। ক্যাটাগরিতে গিয়ে আমাদেরকে ক্যাটাগরি দিতে হবে, যেমন আমরা যদি একটা ক্যাটাগরি দেই, দিয়ে যদি অ্যাড ক্যাটাগরি দেই আমাদের কিন্তু ফ্যাশন ক্যাটাগরিটা অ্যাড হয়ে গিয়েছে। তারপরে যদি আমরা দেই কিডস, অ্যাড ক্যাটাগরি, আমাদের কিন্তু কিডস ক্যাটাগরিটা অ্যাড হয়ে গিয়েছে। এখন যদি আমরা চাই যে এই ফ্যাশন ক্যাটাগরির আন্ডারে হচ্ছে গিয়ে চাইল্ড ক্যাটাগরি বা হচ্ছে গিয়ে সাব ক্যাটাগরি থাকবে, আমরা এখান থেকে অ্যাড করব হচ্ছে বেল্ট, আমরা এখানে দিব হচ্ছে ফ্যাশন। আমাদের কিন্তু এখানে ফ্যাশনের আন্ডারে একটা বেল্ট সাব ক্যাটাগরি অ্যাড হয়ে গিয়েছে। তারপর আমরা যেটা করব, আমরা কিন্তু চাইলে কিডসের জন্য হচ্ছে গিয়ে এরকম সাব ক্যাটাগরি অ্যাড করতে পারবো। এখান থেকে আমরা ভ্যারিয়েন্টে গেলে আমরা এখান থেকে ভ্যারিয়েন্ট অ্যাড করব, যেমন হচ্ছে কালার, যেমন আমাদের প্রোডাক্টের বিভিন্ন ধরনের কালার বা সাইজ থাকতে পারে, আমরা ওই অনুযায়ী আমাদের ভ্যারিয়েন্ট অ্যাড করব। ভ্যারিয়েন্ট অ্যাড করার পর আমরা এখান থেকে কালার এন্ড দেন হচ্ছে গিয়ে ব্ল্যাক, আমাদের কিন্তু ভেরিয়েন্টের আন্ডারে ব্ল্যাক একটা কালার ভ্যালু অ্যাড হয়ে গিয়েছে। সো এখন আমরা যেটা করব, আমাদের প্রোডাক্ট সেকশনে গিয়ে অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করে আমাদের একটা প্রোডাক্টের নাম দিব, সাপোজ হচ্ছে গিয়ে শার্ট, ক্যাটাগরি দিব ফ্যাশন, ডেসক্রিপশন আমাদের যা থাকবে আমরা সেই ডেসক্রিপশন এখান থেকে দিব। ডেসক্রিপশন দেওয়ার পর আমরা যদি একটা রেগুলার প্রাইস দেই হচ্ছে 1500 টাকা, এটা ডিসকাউন্ট আমরা সেল করতেছি 1200 টাকা। একটা এসকিউ দিব, এসকিউটা হচ্ছে গিয়ে একটা ইউনিক কোড যেটা আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের জন্যই থাকে। সো এসকিউটা আমরা হচ্ছে একটা ইউনিক কোড দিব, সাপোজ হচ্ছে গিয়ে ধরেন ফ্যাশন শার্ট। এখানে আপনারা যে কোনো ওয়ার্ড বা নাম্বার ইউজ করতে পারবেন। অ্যাভেলেবেল কোয়ান্টিটি আমরা দিলাম 10, আমাদের যতগুলো কোয়ান্টিটি থাকবে ততগুলো আমরা এখান থেকে অ্যাড করতে পারবো। এন্ড দেন আমরা কালার অ্যাড করলাম ব্ল্যাক, স্টকে দিলাম 10টা, প্রাইস আমাদের ছিল 1500 টাকা, আমরা সেটা সেল করতেছি 1200 টাকায়। এন্ড দেন আমরা যদি আমাদের প্রোডাক্ট ইমেজে ক্লিক করি, ক্লিক করার পরে আমরা যদি এখান থেকে সাপোজ এই 2টা ফটো যদি আমরা অ্যাড করি, তাহলে কিন্তু আমাদের প্রোডাক্টটি অ্যাড হয়ে যাবে। সো আমরা এটা প্রোডাক্টে গিয়ে কিন্তু দেখতে পারবো যে আমাদের এই প্রোডাক্টটা শার্ট এবং আমাদের ফ্যাশন ক্যাটাগরিতে ব্ল্যাক ভেরিয়েন্টে আমাদের এই প্রোডাক্টটা অ্যাড হয়ে গিয়েছে। সো আমরা যদি আমাদের ওয়েবসাইটে এখন যাই, যাওয়ার পরে আমরা যদি এখান থেকে রিফ্রেশ করি, আমাদের কিন্তু একটা প্রোডাক্ট অ্যাড হয়ে গিয়েছে। সেই প্রোডাক্টটা আমরা ক্লিক করলে আমরা এখান থেকে প্রোডাক্টের ডিটেলস দেখতে পাবো। সো এইরকম করে মাই পেজেস অপশনে গিয়ে আমরা যদি হচ্ছে স্টোর ইনফরমেশনে ক্লিক করি, এন্ড দেন আমরা কিন্তু আমাদের যে টেমপ্লেটটা আছে সেই টেমপ্লেটটা দেখতে পাবো। এখান থেকে আমরা যদি এই টেমপ্লেটের এডিট অপশনে ক্লিক করি, ক্লিক করার পর কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এইখান থেকে আমাদের যে ইনফরমেশনগুলো আছে সেই ইনফরমেশনগুলো কিন্তু আমরা অ্যাড করতে পারবো। এখান থেকে কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়ার ইনফরমেশন, আমাদের শপ নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল এবং যে ওয়েবসাইট লিঙ্ক, সকল কিছু দিয়ে কিন্তু আমরা আপডেট করে দিলে কিন্তু আমাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে কিন্তু এই সকল কিছু আপডেট হয়ে যাবে। সুতরাং আমরা এখন যেটা করব, আমরা হচ্ছে কি একটা ব্যানার অ্যাড করবো। সিম্পলি আমরা যদি ব্যানার অপশনে যাই, এখান থেকে অ্যাড নিউ ব্যানার, অ্যাড নিউ ব্যানার থেকে আমরা ব্যানার সিরিয়াল দিলাম 1, টাইটেল দিলাম হচ্ছে ব্যানার 1, এন্ড দেন আমরা যদি চুজ ফাইলে ক্লিক করে
একটা ব্যানার সিলেক্ট করি, ওপেন, ক্রিয়েট। আমরা যদি এখন আমাদের ওয়েবসাইটে গিয়ে রিফ্রেশ করি, আমরা কিন্তু দেখতে পাবো আমাদের কিন্তু ব্যানারটি অ্যাড হয়ে গিয়েছে। সো খুবই সিম্পলভাবে কিন্তু আমরা হচ্ছে গিয়ে আমাদের ওয়েবসাইটটাকে কাস্টমাইজ করতে পারবো যে কোনো সময় যে কোনোভাবে। সো এখান থেকে আমাদের যে ফোন নাম্বার আছে এটা আমরা কাস্টমাইজ করতে পারবো, আমাদের ফুটারে যে ইনফরমেশনগুলো আছে এগুলো আমরা এখান থেকে কাস্টমাইজ করতে পারবো। সো টোটালি আমাদের যে ওয়েবসাইটটা আছে এটা কিন্তু আমরা আমাদের নিজেদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবো। এটা কিন্তু আমাদের খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আমরা এটা তৈরি করতে পারবো। এন্ড দেন বাংলাদেশে সবচেয়ে বেশি যেটা হয়, আমরা কিন্তু এখন পর্যন্ত আমাদের যে অ্যাড ক্যাম্পেইনগুলো আছে সেটা কিন্তু এঙ্গেজমেন্ট অবজেক্টিভ সিলেক্ট করে কিন্তু ক্যাম্পেইনগুলো পরিচালনা করি। মূলত আমরা যদি সেল চাই ফেসবুকের কাছে, তাহলে কিন্তু আমাদেরকে সেল ক্যাম্পেইন পরিচালনা করতে হবে সেল অবজেক্টিভ সিলেক্ট করে। সো এর জন্য ফেসবুকের যে টার্মস আছে সেটা হচ্ছে গিয়ে ফেসবুকে যদি সেল ক্যাম্পেইন আমরা করতে চাই তাহলে কিন্তু আমাদেরকে অবশ্যই ওয়েবসাইট অথবা ল্যান্ডিং পেজের মাধ্যমে আমাদেরকে সেল ক্যাম্পেইন করতে হবে। আমাদের যদি ওয়েবসাইট অথবা ল্যান্ডিং পেজ না থাকে তাহলে কিন্তু আমরা সেল ক্যাম্পেইন করতে পারবো না। সুতরাং আমাদের এখানে কিন্তু ল্যান্ডিং পেজের অপশন আছে। আপনি যদি ল্যান্ডিং পেজে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার সামনে এরকম ল্যান্ডিং পেজের যে আমাদের টেমপ্লেটগুলো আছে সেই টেমপ্লেটগুলো চলে আসবে। এখান থেকে কিন্তু আপনি চাইলে ল্যান্ডিং পেজ এডিট অপশনে গিয়ে কিন্তু ল্যান্ডিং পেজ এডিট করে আপনি কিন্তু আপনার ল্যান্ডিং পেজটাকে কাস্টমাইজ করতে পারবেন এবং আপনি কিন্তু চাইলে এখান থেকে এই ল্যান্ডিং পেজের মাধ্যমে সেল ক্যাম্পেইন করতে পারবেন। অথবা আপনি আপনার যে প্রোডাক্ট পেজ আছে এই প্রোডাক্ট পেজের যে এখানে ইউআরএল আছে ইউআরএল দিয়েও কিন্তু আপনি সেল ক্যাম্পেইন করতে পারবেন। তারপরে এখান থেকে আপনার যে এক্সপেন্সেস মানে আপনার যে বিজনেসের যে খরচ, আমরা অনেকেই আমাদের বিজনেসের যে কস্টিং কত হচ্ছে এই মাসে, গত মাসে কত কস্টিং হয়েছে এই সব সম্বন্ধে আমাদের কিন্তু প্রপার ইনফরমেশন থাকে না। সো আপনি কিন্তু এইখানে আপনার যে ইনফরমেশনগুলো আছে আপনার এক্সপেন্সেস ইনফরমেশন সেগুলো কিন্তু আপনি এখান থেকে রাখতে পারবেন। তারপরে কিন্তু আমরা এখান থেকে প্রোডাক্ট থেকে প্রোডাক্টের যে ইনফরমেশন আছে ক্যাটাগরি ভেরিয়েন্ট অ্যাড করতে পারবো এবং অর্ডার থেকে আমরা হচ্ছে কাস্টমার ম্যানেজ করতে পারবো, কাস্টমার অ্যাড করতে পারবো, কাস্টমার ইনফরমেশন দেখতে পারবো। অর্ডার থেকে আমাদের যে অর্ডারগুলো আছে সেটা কোন স্টেজে আছে এটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো। তারপর হচ্ছে ইনভেন্টরি থেকে কিন্তু আমাদের প্রোডাক্টের স্টকগুলো আমরা এখান থেকে দেখতে পারবো এবং প্রোডাক্টের স্টকগুলো আপডেট করতে পারবো। অ্যাকাউন্টস থেকে কিন্তু আমরা আমাদের যে এক্সপেন্সেসগুলো আছে এক্সপেন্সেসগুলো আমরা হচ্ছে এখান থেকে অ্যাড করতে পারবো এবং এক্সপেন্সেসগুলো আমরা দেখতে পারবো যে আমাদের কোন মাসে কোন সময়ে কোন ধরনের এক্সপেন্স হয়েছে সকল বিষয়গুলো। মাই পেজেস থেকে আমাদের ল্যান্ডিং পেজ, স্টোর ইনফরমেশন, ব্যানার এইসব আমরা আমাদের যে স্টোর বা আমাদের যে ওয়েবসাইট রিলেটেড যে জিনিসগুলো আছে এখান থেকে আমরা সব কিছু আপডেট করতে পারবো। এন্ড দেন হচ্ছে সেটিং থেকে আমাদের পেমেন্ট গেটওয়েতে আমাদের বিকাশ, নগদ, এসএসএল কমার্স এই তিনটে আমাদের এখানে অ্যাড করা আছে। আপনারা হচ্ছে গিয়ে আপনাদের কাস্টমার থেকে বিকাশে, নগদে অথবা এসএসএল কমার্সের মাধ্যমে হচ্ছে গিয়ে পেমেন্ট গেট করতে পারবেন বা পেমেন্ট নিতে পারবেন। তারপরে হচ্ছে ডেলিভারি পার্টনার, এখান থেকে আমাদের এখন পর্যন্ত 4টা ডেলিভারি কোম্পানি অ্যাড করা আছে যাদের সাথে আমরা কাজ করতেছি, যেমন পাঠাও, ইকুরিয়ার, স্টেটফাস্ট, রেডেক্স। আমরা কিন্তু জাস্ট হচ্ছে গিয়ে জানি যে আমাদের যে কুরিয়ার প্যানেল আছে সেই প্যানেল থেকে কিন্তু আমরা জাস্ট হচ্ছে গিয়ে আমাদের এপিআই কি, সিক্রেট কি অথবা হচ্ছে গিয়ে আমাদের যে এক্সেস টোকেন আছে এই টোকেনগুলো এখানে এনে জাস্ট সেভ করে দিলে কিন্তু আমাদের যে কুরিয়ারটা আছে সেই কুরিয়ারটা অ্যাড হয়ে যাবে। তারপরে হচ্ছে ডেলিভারি চার্জ, ডোমেন, এখান থেকে আমাদের ডোমেনগুলো আমরা অ্যাড করতে পারবো। তারপর হচ্ছে রিপোর্টস, আমাদের যে রিপোর্টসগুলো আছে আমরা সেই রিপোর্টসগুলো এখান থেকে দেখতে পারবো। আমাদের দৈনন্দিন যে রিপোর্টগুলো থাকে আমাদের প্রোডাক্ট, অর্ডার, স্টক সকল ধরনের রিপোর্ট কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো এবং ফাইন্যান্সিয়াল রিপোর্ট পর্যন্ত আমরা এখান থেকে দেখতে পারবো। তারপরে হচ্ছে প্রোডাক্ট সোর্স, এই প্রোডাক্ট সোর্স থেকে কিন্তু আপনি চাইলে চায়না থেকে আপনার যে পছন্দের প্রোডাক্ট সেই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা এখান থেকে সোর্স করতে পারবেন। সো এখানে যেহেতু আমাদের এখন পর্যন্ত এই যে ওয়েবসাইটটা আছে এটার জন্য সাবস্ক্রিপশন নেওয়া নাই, তাই হচ্ছে গিয়ে আমরা এখান থেকে ট্রেন্ডিং প্রোডাক্টগুলো দেখতে পারতেছি না। এইটার যে মূল সুবিধা সেটা হচ্ছে গিয়ে বর্তমানে বাংলাদেশে কোন কোন প্রোডাক্টগুলো ট্রেন্ডিংয়ে চলতেছে, কোন কোন প্রোডাক্টগুলো নিয়ে আমাদের বিজনেস করা উচিত এই মুহূর্তে, এবং কোন কোন প্রোডাক্ট নিয়ে বিজনেস করলে আমরা প্রফিটেবল হতে পারবো, এবং কোন কোন প্রোডাক্ট নিয়ে আসলে বিজনেস করা এই মুহূর্তে আমাদের উচিত এবং উচিত না, এই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু আমরা এখানে দেখতে পারবো। মানে হচ্ছে গিয়ে বাংলাদেশের ট্রেন্ডিং প্রোডাক্টগুলো আমরা এখানে পাবো এবং চাইলেই এখান থেকে কয়েকটা ক্লিকের মাধ্যমে অর্ডার করে কিন্তু আমরা চায়না থেকে প্রোডাক্টগুলো আমদানি করতে পারবো। এই ক্ষেত্রে কিন্তু আপনার কোনো ধরনের কোনো লাইসেন্স অথবা হচ্ছে গিয়ে ডুয়েল কারেন্সি কার্ডের প্রয়োজন হবে না। আপনারা আমাদের থ্রুতে হচ্ছে গিয়ে এই প্রোডাক্টগুলো চায়না থেকে ইনপুট করাতে পারবেন। সো এখানে যেহেতু সাবস্ক্রিপশন নেওয়া নাই, সো আমরা ট্রেন্ডিং প্রোডাক্টগুলো দেখতে পারতেছি না। আমাদের সাবস্ক্রিপশন নিলে কিন্তু আমরা এখান থেকে ট্রেন্ডিং প্রোডাক্টগুলো দেখতে পারবো। সো প্রোডাক্ট সোর্সিংয়ের জন্য কিন্তু আমি মনে করি এটা একটা বেস্ট একটা অপশন। এন্ড দেন যেটা হচ্ছে রেফারেল বোনাস, এটা আপনার জন্য যেভাবে কাজ করবে, আপনি কিন্তু আমাদের এই প্যানেলে যদি 2 জনকে হচ্ছে রেফার করেন, তারা যদি আমাদের কাছ থেকে সাবস্ক্রিপশন নেয়, তাহলে কিন্তু আপনি হচ্ছে গিয়ে 1 মাসের জন্য
ফ্রিতে আমাদের এই যে সিস্টেমটা আছে এটা ব্যবহার করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। এন্ড দেন যেটা আছে সাবস্ক্রিপশন, এখান থেকে আপনি আপনার সাবস্ক্রিপশন দেখতে পারবেন। এবং মার্কেটিং টুলস, এখানে হচ্ছে সবচেয়ে মজার বিষয় যেটা হচ্ছে গিয়ে আমাদের যে ফেসবুক পিক্সেল বা হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার অনেকে আমরা বুঝি না, এবং এই ফেসবুক পিক্সেল সেট আপ করার জন্য আমাদের আলাদা করে চার্জ দিতে হয়, গুগল ট্যাগ ম্যানেজার সেট আপ করার জন্য আলাদা করে চার্জ দিতে হয়। কিন্তু আমরা জাস্ট হচ্ছে গিয়ে আমাদের ফেসবুক পিক্সেল একটা ক্রিয়েট করে সেই পিক্সেলটা এনে যদি আমরা এখানে বসিয়ে দিয়ে সেভ চেঞ্জেস দিয়ে দিই, অথবা হচ্ছে গিয়ে গুগল ট্যাগ ম্যানেজার আইডি ক্রিয়েট করে যদি হচ্ছে এখানে বসিয়ে দিয়ে আমরা হচ্ছে সেভ চেঞ্জেস দিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের যে পিক্সেলটা সেটা কিন্তু ওয়েবসাইটের সাথে কানেক্ট হয়ে যাবে এবং ওয়েবসাইটের যে ইনফরমেশনগুলো আছে সেটা কিন্তু আমরা আমাদের পিক্সেলের থ্রুতে হচ্ছে ট্র্যাক করতে পারবো। মানে হচ্ছে আমাদের ওয়েবসাইটে কোন কাস্টমার কোথায় কতক্ষণ সময় দিচ্ছে এবং কোন প্রোডাক্টটা কতক্ষণ সময় ধরে দেখতেছে এবং কে অর্ডার করতেছে এবং অর্ডার করতেছে না, এই সকল বিষয়গুলো কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো। আরেকটা যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে গিয়ে আমাদের এইখানে যদি কেউ অর্ডার করে, তাহলে কিন্তু আমরা হচ্ছে গিয়ে এক ক্লিকের মাধ্যমেই আমাদের এইখান থেকে অর্ডারটা হচ্ছে আমাদের কুরিয়ার প্যানেলে পাঠিয়ে দিতে পারবো। এবং আমাদের এই অর্ডারটা যে করলো সে কি আসলে ফেক অর্ডার করলো নাকি হচ্ছে অরিজিনাল অর্ডার করলো, এটা কিন্তু আমরা এই প্যানেলের মাধ্যমে দেখতে পারবো। তার মানে হচ্ছে গিয়ে তার ডেলিভারি সাকসেস রেটটা কত, আমরা কিন্তু এক ক্লিকের মাধ্যমে দেখতে পারবো যে আসলে সে কত পার্সেন্ট প্রোডাক্ট রিসিভ করেছে এবং কত পার্সেন্ট রিটার্ন করেছে। সেটার উপর ডিপেন্ডস করে হচ্ছে গিয়ে আমরা চিন্তা করব বা আমরা তাকে কল করব যে আমরা আসলে তাকে প্রোডাক্টটা পাঠাবো কিনা। এই ক্ষেত্রে কিন্তু আমাদের যে প্রোডাক্ট রিটার্ন হওয়ার যে চান্সেসগুলো আছে এই চান্সেসগুলো কিন্তু খুবই কমে যাবে। সো এটা কিন্তু আমাদের জন্য খুবই বেনিফিশিয়ারি হবে, কারণ আমরা যখন প্রোডাক্টগুলো পাঠাই ম্যাক্সিমাম প্রোডাক্ট আমাদের দেখা যায় রিটার্ন চলে আসে এবং এই রিটার্নের জন্য কিন্তু আমাদেরকে ডেলিভারি কোম্পানিকে একটা চার্জ দিতে হয়। সো এই ছিল আমাদের মেটা বিজনেস অটোমেশনের মোটামুটি একটা ওভারভিউ। এছাড়াও অনেক কিছু আছে ডিটেলসে যেটা আসলে একটা ভিডিওতে বলা সম্ভব না বা দেখানো সম্ভব না। সো একটা টোটাল ওভারভিউ দেওয়ার চেষ্টা করলাম, যেটার মাধ্যমে হচ্ছে গিয়ে আপনি আপনার বিজনেসকে অটোমেট করতে পারবেন এবং আপনার যেই টাইম আছে এটাকে সেভ করতে পারবেন এবং আপনি এই টাইমগুলো আপনার যে অন্যান্য যে জিনিসগুলো আছে আপনার ব্র্যান্ড ডেভেলপমেন্ট বা অন্যান্য কাজে আপনি কিন্তু টাইম দিতে পারবেন এবং আপনার যে বিজনেসের প্রপার একটা হিসাব থাকবে এবং আপনার যে কাস্টমার আছে আপনাকে কিন্তু ট্রাস্ট করা শুরু করবে। কারণ একটা কাস্টমার কিন্তু যখন অর্ডার করে বা আপনার যে পেজ আছে এই সম্পর্কে জানতে চায় সে কিন্তু গুগলে গিয়ে সার্চ করে। সো গুগলে গিয়ে সার্চ করলে যখন কাস্টমারটা আপনার এই ওয়েবসাইটটা দেখতে পাবে তখন কিন্তু কাস্টমারটা আপনাকে বিশ্বাস করা শুরু করবে। সো এর মাধ্যমে কিন্তু আপনার কাস্টমারের সাথে আপনার কিন্তু একটা ট্রাস্টের ইস্যু তৈরি হবে। সো এটা ছিল টোটাল ওভারভিউ এবং নেক্সটে আমাদের এই মেটা বিজনেস অটোমেশনের আরও কিছু আপডেট আসতেছে, সে আপডেট নিয়ে নেক্সট কোনো ভিডিওতে আলোচনা করা হবে। সো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।